আমি 50 জন ইউটিউবার এক করেছি, যে কিউব থেকে সবার শেষে বের হবে সে তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। এই ক্রিয়েটররাই আজকের ইউটিউবকে তৈরি করেছে। ইতিহাসের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পিছনে ওরাই আছে, আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে, মানে হচ্ছে ভিউয়ার। এদের অনেকের সঙ্গে আমার 10 বছরের উপর দেখা হয়। এই ইউটিউবাররা সব 10 বছর আগের স্পিড আর কাইসানেট 10 বছর 15 বছর আগে আমার 17 বছর বয়সের কম্পিউটারের সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই ইউটিউবের ক্রিয়েটরদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম, পেজে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও না। আমরা তখন অনেক বড় সুযোগ মিস করেছি। এখন জয়েন করতে পারি, এটা আমাদের সব। একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিল। হ্যাঁ, এই বক্সের মধ্যে সব থেকে বড় দমকল বোধ হয় আমারই হয়েছিল, সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। ফ্রেন্ডের চ্যানেলটি প্রথমে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। তারা যদি এখন আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1 মিলিয়ন পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটির ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। চ্যাট হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছিলাম আর ট্যালেন্ট এনেছে ওরা। এই ক্রিয়েটররা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। তাই আমাদের 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করতে যারা আমাকে ইন্সপায়ার করেছে তাদের পাশে দাঁড়াতে এটা একটা ছোট্ট চেষ্টা। তোমরা ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টি ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হওয়ার আগেই তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেকের ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে, ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। দাঁড়াও, 3 নম্বরটা কেক নয় তো? 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গরমিল আছে, আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি। বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর। জি, তোমার এমন কেন মনে? এই উইন্ডোগুলো বাকিগুলোর মতো এত চকচকে না, আলু ঠিক মতো রিফ্লেক্টই করছে না। এগুলো কেমন যেন অদ্ভুত। ঠিক আছে, একটা তো ঝামেলা আছেই। 4 নম্বরে ফেসে গেলাম না? মনে হয় 4 নম্বরে আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো যাও এবং সুযোগটা নিল। ও দাঁড়াও, আরে ঠিক আছে। সমান এতটুকু একটা স্পট নিল এটা থেকে, তারপর টিউট পারফেক্ট তাই করবো। 4 নম্বরটাই কেক, আমি জাস্ট বেঁচে গেলাম, যার কারণে ফিলিপ ডি ফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। ও, নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইনে আসার ইচ্ছা আছে। ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে। এটা কি 2 নম্বর? দাঁড়াও, কোনটা সেটা? 2 নম্বরই হবে। ও নো, ও না, এটা 4 নম্বর। 4 নম্বর। ও না, না! আমরা জানতাম এটা ভুল, তাও এখানে আটকে গিয়েছিলাম। দেখতে বেশ টেস্টি লেগেছিল, তাই বুঝতে পারি। ও না, তোমরা সবাই এখন এলিমিনেট হয়ে গেলে। নো! আর যারা এখনো টিকে আছো, পরের গেমের জন্য তোমাদের টিম ঠিক হয়ে গেছে। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা এখন সবাই টিমমেট। বুঝতেই পারছো তোমরা, আমরা এখন নস্টালজি কিছু একটা করতে যাচ্ছি। কোন বড় ট্রেন্ড ইউটিউবকে পপুলার করেছিল? আইস বাকেট সিনেমাস চ্যালেঞ্জ। তাহলে নিয়ে আসো কোনো অতি ইউটিউব ভিডিওতে অসম্পূর্ণ ওয়াটার বোতল ফ্লিপ ছাড়া। ও আরে দারুণ, এই গেমটা তো বেশ ভালো। নিঃসন্দেহে এটা ইউটিউব ইতিহাসের অন্যতম বড় একটা ট্রেন্ড। আমার বাচ্চারাও ওয়াটার ফ্লিপ করে, তার মানে তুমি এটা বেশ ভালোই জানো। হ্যাঁ একদম। ওখানে গিয়ে সবার সামনে নার্ভাস না হলেই হলো, বাকিটা সামলিয়ে নেব। ওয়াটার বোতল ফ্লিক টিকশটের উপর টিউট পারফেক্ট এর 1 বিলিয়নেরও বেশি ভিউজ আছে। তোমার টিমকে কি অ্যাডভাইস দিবে? সবাইকে আমি বলবো, সবচেয়ে বড় ভুল হবে যদি বোতলটা ঠিকমতো রোটেট না করে। এক এক করে তোমাদের টিমের সবাই এগিয়ে আসবে, যতক্ষণ না বোতলটা পারফেক্টলি ফ্লিপ হয়ে ল্যান্ড করে। প্রথম যে 3টা টিম যাদের 10 জন প্লেয়ার এই টেবিলের উপর বোতলটা ফ্লিপ করতে পারবে, তারা পরের রাউন্ডে যাবে, আর লাস্ট টিমটা এলিমিনেট হয়ে যাবে। ও শিট! সব সময় টুইস্ট কি আর করা যাবে? ঠিক আছে, শুরু করো। যাও। ঠিক আছে, চলো, চমৎকার। ঠিক আছে, তাড়াতাড়ি। চলো, তুমি ঠিক আছে, রোমান চাপ নিও না। বুঝেছি। কোথায়? প্রতিটা টিমে খাতা খুলে ফেলেছে। ব্লু টিম লিড নিচ্ছে। ও চলো, কামান কেসি করে দেখাও। আমি তোমার ব্লগ দেখে বড় হয়েছি, তুমি আমার ইন্সপিরেশন। জিমি, তুমি আমাকে ডিসপ্রেট করছো। কেসি, তুমি আমার ছোটবেলার ইমোশন ভেঙে দিচ্ছ। তুমি আমার ছোটবেলার হিরো, একটা বোতল ফ্লিপ করতে পারছো না। ওহো, ওই তো হয়ে গেছে। ইয়েস, কাম অন, তাড়াতাড়ি করো। আর এভাবেই অরেঞ্জ টিম লিড নিল। ইনি হলেন এপিক র্যাপ ব্যাটেলস এর লয়েড। মিডল স্কুলে পড়ার সময় আমরা তোমার ট্র্যাক দারুণ এনজয় করতাম। হ্যাঁ, আমরা সবাই মেতে উঠতাম। আর একটু ঘোরাও, কাম অন, নাইস, লেটস গো।
অরেঞ্জ টিম শেষ করে এনেছে। এ হলো ফ্রান্সের ইভান ফং। এ এখন মিউজিক বানায়। তোমার একটা গান প্লে করবো? হ্যাঁ অবশ্যই। ওর একটা গান প্লে করো। হ্যাঁ দারুণ। ম্যাট কিন্তু এখন যথেষ্ট স্ট্রাগল করছে। আর একটু ফ্লিপ করো, আর একটু জোর দাও, আবার করো, কবজির জোর আর একটু বাড়াও। এটা সত্যি খুবই স্ট্রেসফুল। শাবাশ চ্যাট। যাও যাও যাও, ও টিম তোমরা শেষে আছো। শাবাশ চ্যাট। জুন তুমি আমাকে হতাশ করছো, দেখিয়ে দাও। এই তো হয়ে গেছে, ওরা আবার ফর্মে ফিরেছে, কিন্তু অরেঞ্জ টিমের আর মাত্র একটা বাকি। চমৎকার, অরেঞ্জ টিম 1 রাউন্ডে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, যাও যাও। এলিফ্যান্ট টুথপেস্ট। অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে, চালিয়ে যাও, আরো দুটো টিম যেতে পারবে। গ্রিন টিম এখন 7 নম্বরে। এই তো তুমি করে দেখিয়েছো। আর পিঙ্ক টিম ঠিক ওদের পিছনে। ও ও, তুমি ঠিক আছো তো? তুমি শিওর ঠিক আছো? আমি ঠিক আছি। ওকে, কিছু লাগলে আমাকে বলো। মনে হচ্ছে ওরাই ছাড়বে। এই তো, যাও যাও যাও। এবার টিমকে টিকে রাখতে হলে এটা এখন তোমাকে করতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি করো, দেখো হাতে আর সময় নেই। আর একটু জোরে ঘুরাও, আর একটু ফ্লিক। ঠিক মতো ফ্লিপ হচ্ছে না। গ্রিন টিমের আর একটা বাকি। খবর করো, স্কুল। হ্যাঁ, পিঙ্ক টিমের দুটো বাকি। ফ্লিপ, আরো একটু ঘুরাও। ও টেবিলটাই মিস করলে, হাল ছেড়ো না। তুমি পারবে জাইফান। হ্যাঁ, এক মিনিট। হবে হবে হবে, তুমি পারবে, পারবে তুমি। তুমি করে দেখিয়েছো, দারুণ। হ্যাঁ হ্যাঁ, পেরেছো তুমি, পেরেছো। আর মাত্র একটা টিমই যাবে। তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে, দেখিয়ে দাও। এই তো দারুণ, এটা করলে তোমাদের টিম পরের রাউন্ডে যাবে। তুমি পারবে। ও, আমি এটা তো সত্যিই বস। চলো এবার। তোমাদের অনেকের ভিডিও দেখে আমি বড় হয়েছি, তাই তোমাদের হারতে দেখে ভালো লাগছে না। করিস? আরে দূর বাবা, এটা কেন যে? আরে ভাই, এটা কোনো ব্যাপার না। রেডি ছিলাম না। সব ঠিক হয়ে যাবে। লো টিম, তোমরা এলিমিনেট হয়ে গেছো। গোল্ডি বানিয়ে কোনো লাভ হলো না, আমি তো ফ্লিপই করিনি, একটা চান্সও পাইনি। ওরে বাবা, ও না, আমি তোমাদের দেখে বড় হয়েছি। না, আমি প্রায় 10 বছর ধরে তোমাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। ও না, পুজ এখন সবাইকে প্র্যাঙ্কই করবে। ফ্লোরটা আগের মতো করে দাও, তোমাদের চিল করার জন্য একটু সময় দিচ্ছি। আমাদের জন্য নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে আসলে শুনি? যাই অশোক, আমরা রেডি। টপ প্লেনে যেতে পারলে ভালো হতো, কিন্তু জেতার কথা এখনো কিছুই ভাবাই যাচ্ছে। আমার মনে হয় আলিয়া আর জেলিকে নিয়ে একটু ভয় হবে। এ সবাই টাকার চারপাশে এসে একটু দাঁড়াবে, পরের গেমটার জন্য একটু সেটআপের দরকার আছে। পর্দাগুলো নিয়ে এসো। ও ভাই, মনে হচ্ছে একটা আস্ত ট্রেন চলে এসেছে।